হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি বর্ণালী। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি প্রচুর দিন ধরে কোনো রকম লং ভিডিওস শেয়ার করিনি, বিকজ আমার বেবি হয়েছে আর আমি আমার বেবির ফেস 6 মান্থের আগে রিভিল করতে চাইছিলাম না। তাই জন্য আমার এই সমস্ত ভিডিওগুলো ক্লিপিং আমি নিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে মোস্ট প্রবাবলি 8th নভেম্বর। আমি আমার বেবির ফার্স্ট ফটোশ্যুট করাচ্ছি। ফার্স্ট মান্থ আমি জারবেরা ফুল নিয়ে এসেছিলাম এবং এখানে আমি আর ওর বাবা দুজনে মিলে ডিসকাশন করছি যে কীভাবে ফ্লাওয়ার সেট করলে পরে সুন্দর দেখতে লাগে। তো 8th অক্টোবর আমার বেবি হয়েছিল, লক্ষ্মী পুজোর দুদিন পরে, এবং 9th নভেম্বর বা 8th নভেম্বর আমি এই ফটোশ্যুটটা করেছি। তো এখানে আমরা দুজনে মিলে খুব ভালো মতো ডিসকাশন করছি এবং ওর বাবা আমাদের পুচকি সোনাকে কোলে নিয়ে রেখেছে। আমার মেয়ে হয়েছিল, তো সেটা আমি ছোট মিনি ব্লগে বলেছি। আপনারা অনেকেই আমার মিনি ব্লগ দেখেন। তো একটাই রিকোয়েস্ট আপনাদের থেকে, যারা সবাই আমার মিনি ব্লগ দেখেন অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এখানে একটা সব থেকে যে ছোট জারবেরা ফুলটা আছে সেটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি, যেটা আমি আমার পুচকির হাতে দেব। এবং আমি শুধু একটা লম্বা টানা 1 লিখতে চাইছিলাম, বাট ওর বাবা চাইছিল যেরকম করে নর্মালি হয় সেরকম 1 লিখবে। তো সেই ডিসকাশনটাই আমরা করছি। আর যেহেতু নভেম্বরের টাইম, ঘরে আমার ভীষণ সুন্দর রোদ ঢুকছিল, তো সেই রোদের মধ্যেই আমরা মোস্ট প্রবাবলি ফটোশ্যুটটা করতে চাইছিলাম। তো চলুন ধীরে সুস্থে আগে সমস্ত ফুলগুলোকে কেটে কুটে সুন্দর করে সাজিয়ে নিই ওয়ানটা, তারপরে ওকে রেডি করব। আর সত্যি কথা বলতে ও আমার মানে রাজকুমারী, প্রিন্সেস। আমি ফার্স্ট মানে এই ফিলিংসটা শেয়ার করা যাবে না। প্রথম যেদিনকে ওর মাথায় আমি একটা সুন্দর করে ব্যান্ড লাগিয়ে সাজিয়ে গুজিয়ে ওর যেই প্রথম ফটোটা তুলেছিলাম, কাইন্ড অফ মিক্সড ফিলিং ছিল। মানে প্রচণ্ডভাবে ভালো লাগা ছিল, খুশি ছিল, আনন্দের চোখের জল ছিল। মানে এই দিনটা আমি হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যারা নতুন মা হয়েছেন এবং যারা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন, যারা নিজের বাচ্চার জন্য সমস্ত কিছু সম্ভব করার চেষ্টা করছেন, একমাত্র তারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবেন, আমি যেটা ভাষায় এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না। তো একটা করে ফুল সাজিয়ে নিয়ে, এবং সেই টাইমটা জারবেরার সময় ছিল। জারবেরা আর হচ্ছে তোমার ওইগুলোকে কী বলে, চন্দ্রমল্লিকা ফুল, এই দুটো ফুলের টাইম ছিল। তো আমি এই দুটো ফুলকে মিশিয়ে নিয়ে এসেছিলাম 1 লিখবো বলে, এবং পুরো টালগুলোকে মুড়িয়ে দিয়েই আমি 1 লেখার চেষ্টা করছি। আর আমার প্রথম থিমটাই ছিল যে আমি হোয়াইটের ওপর করাবো। বেসিক্যালি একটা হোয়াইট টাওয়াল দিয়ে মুড়ে দিলে ভালো হতো, কিন্তু আমি হোয়াইটের ওপর ড্রেস পরিয়েই করার চেষ্টা করেছি। তো ওর বাবা ওকে রেখে দেখছে যে 1টা কতটা বড় করতে হবে ওর সাইজ অনুযায়ী। তা আমি বললাম যে না এখনও অবধি আরেকটু 1 লিখতে হবে। আমি যে কটা ফুল এনেছিলাম, মোস্ট প্রবাবলি 12টা কি 15টা ফুল এনেছিলাম, তো সবটাই লেগে গেছিলো। এবার চলুন চটপট ওকে রেডি করিয়ে নিয়ে আমি চলে এসেছি। প্রথম মাথার মধ্যে একটা হেয়ার ব্যান্ড দিয়েছি। চলুন ঝটঝট ভিডিওগুলো তুলে নিই। সবার আগে ওকে শান্ত করতে হবে, ঘুম পাড়াতে হবে। আর আমার সোনামা একদম সাউন্ডে ঘুমাতে পারে না। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি ওর নাম দিয়েছি মিশিকা। ওর ঠাকুর দাদার নামে আমি ওর নাম রেখেছি মিশিকা, আর ওর ডাকনাম ওর বাবার নামের সাথে মিলিয়ে রেখেছি রাই। আর আমি ওকে পার্সোনালি গোলু বলি। ও আমার পেটের ভেতরে থাকার সময় থেকে ওকে আমি গোলু বলতাম। এটাই হচ্ছে ফাইনাল সেট আপটা। তো চলুন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো আসি, টাটা।